আমরা খাট কাঁপাই, আমরা বিছানা গরম করি, আমরা একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। গত 2 বছর ধরে আমি বেকার, আমার কোনো কাজ নেই। অনলাইনে প্রতিদিন আমি নোংরা গালিগালাজ শুনি, তো আমি আর পারছি না। আমি এই জন্য কিছু জিনিস শেয়ার করছি। গত 2 বছর ধরে দেশের এই পলিটিক্যাল সিচুয়েশনে আমি যে সমস্যার মুখোমুখি হচ্ছি এটা কেউ জানে না। যেহেতু আমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, সে কারণে একটা শ্রেণীর মানুষ আমাকে প্রতিনিয়ত হুমকি, নির্যাতন, অনলাইনে বলি করে আসছে। এগুলোতে আমার কিছু যায় আসে না। আমি সহ্য করেছি, আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি। এবং সম্প্রতি যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ পেয়েছি, মানে আমাকে এই টাইটেল দেওয়া হয়েছে স্বৈরাচারের দোসর। রাষ্ট্রীয়ভাবে আমাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। আমি প্রায় 1.5 বছর ঘরবন্দি ছিলাম, কোথাও বের হতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। আর হচ্ছে যে সরকার সম্প্রতি আরেকটা কাজ করেছে, যেটা আমি এই মুহূর্তে লাইভে বলতে চাইনি। আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি, তারা আমাকে নিয়ে এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে আমি এটা নিতেই পারছি না। তাদের লেখাজোখা এইসব কিছু পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে মানে একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। আমার সারা জীবনের শিক্ষা, আমার স্বপ্ন, আমার অবস্থান, সব কিছু আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। এবং যাদের বুঝার কথা ছিল যে না এরকম হওয়া উচিত না আমার সাথে, তারা সবাই নীরব এবং আমাকে কোনো রকমের কোনো হেল্প করেনি। উল্টো আমাকে বলা হচ্ছে যে যখন আমি আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকা ইনকাম করেছি, অথচ আমি জানি এখন আমার কাছে আমার ট্রিটমেন্ট করার টাকা নেই। গত 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, কারণ মিডিয়া থেকে আমাকে পুরোপুরি ব্লক করা হয়েছে, আমাদেরকে বয়কট করা হয়েছে। আমার শিল্পকলা একাডেমিতে আমাকে মব করা হয়েছে আলো আসবে গ্রুপের দোহাই দিয়ে। আমার বাড়িতে মব পাঠানো হয়েছে আওয়ামী লীগের দোহাই দিয়ে। আমাকে বেকার বানানো হয়েছে পুরোদমে আওয়ামী লীগের মানে স্বৈরাচারের দোসর। আমাকে হত্যা মামলার আসামি বানানো হয়েছে। তো আর সেই আওয়ামী লীগের কারো কাছ থেকেই শুনতে হচ্ছে যে আমি যে 2-3টা শব্দ আমাকে প্রতি মুহূর্তে হ্যামার করছে। আমরা খাট কাঁপাই, আমরা বিছানা গরম করি, আমরা একটা নারীকে স্লাট শেমিং করার জন্য যতগুলো নোংরা কথা বলতে হয় তার কোনো কিছুই বাদ নেই। আমি এগুলো নিতে পারছি না। এবং যাদেরকে আমাদের পক্ষের লোক ভাবি
তাদের থেকে এই ধরনের কথা তো আরও মানে আর নিতে পারছি না। আমার সমস্ত ধৈর্যের, আমার সব ক্ষমতা শেষ। তার মধ্যে সরকার পক্ষ থেকে মামলা, কোথাও যেতে পারছি না আমি। অথচ কি অভিযোগ, আমার কি দোষ, আমি কিছু জানি না। মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলে ব্ল্যাক লিস্টেড করে নাম পাঠানো আছে, যাতে কোনো কাজে আমাদেরকে না নেওয়া হয়। যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তারা বলেছে তারা আমাকে নিয়ে কাজ করতে এখন ভয় পাচ্ছে। আর বাকি সবাই বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে আর কিছুদিন। অথচ নির্বাচিত একটা সরকার আসার পরেও আমাদের কোনো কিছু ঠিক হয়নি। এখন নতুনভাবে মামলা দেওয়া হচ্ছে এবং আরো ভয়ঙ্করভাবে ট্রাইব্যুনালে। আমি জানি না আমার কি দোষ। কোনো কিছু যাচাই বাছাই না করে কেন এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে শিল্পীদেরকে, আমি কোনো কিছু জানি না।